मोहम्मद तुमी ओगो खुदारो प्यारा आमिना मायेर तुमी नयनेर तारा नयनेर तारा एसेছিলে तुमी ओगो সেই নিশিরাতে নিশিরাত এখানে একটা শব্দ নবী আমার নিশিরাতে আসেননি এসেছিলে তুমি ওগো সেই শুভ রাতে মুখেতে খুদার বাণী ওরানো জেহাতে মোহাম্মদ তুমি ওগো তোমারি আলোক দানে আলোকৃত সারা তোমারি মধুর টানে দিল পারা পারাও তবু শুভগমনি সকলেরই মাঝে তহিদরি বাঁশি সদা সর্বহৃদয় বাজে মোহাম্মদ তুমি ওগো খুদারো পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা কিয়ামতের কঠিন দিনে যখন হব সর্বহারা দয়া করে ওগো নবী দিও গো সাহারা সুবহানাল্লাহ একবার আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ একবার যদি আপনার মোহাব্বতে দিওয়ানা হইয়া যদি আপনাকে সাহারা দিয়ে দেয় তাহলে আপনার মান আপনার সম্মান আপনার ইজ্জতের জানো কত পাওয়ার বেড়ে যাবে যার জন্য দরখাস্তকারী দরখাস্ত দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের মাঠ হবে হাসরের ময়দান হবে দয়া করি সেই দিন যেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী একটাই কথা বলবে আমি তোমাদের জন্য নয় চলে যাও চলে যাও চলে যাও চলে যাও সেই সময় নবী গো কোন নবী আপনি ছাড়া সাহারা দেবে না পদতলে স্থান দেবে না সামিয়ানার তলায় নেবে না বুকে টেনে জড়িয়ে ধরবে না ওগো দয়ার নবী মায়ার নবী একবার মহব্বত ভরা ভালোবাসা দিয়া একবার যদি টেনে নিতে তাহলে আমি ধন্য হয়ে যেতাম দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ বলেন ইয়া আমার মহব্বতের উম্মতি সবাই তোমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে একটি শব্দ সবাই বলবে চলে যাও সবাই বলবে চলে যাও সবাই বলবে চলে যাও কিন্তু আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম শোনো গো শোনো আনাল্লাহ 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 এসো এসো আমি রাসূলুল্লাহ তোমাদের জন্যই রয়েছি বুকে ঢুকে যাও শাফাত করে খোদার জান্নাত খানা দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের কঠিন দিন যখন হব সর্বহারা দয়া করে ওগো নবী দিও গো সাহারা দিও গো সাহারা মোহাম্মদ তুমি ওগো খুদারো পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আমার মা জননীরা যেই কথাটা আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে এই দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর জন্য অনেকে আলোচনা করে দয়ার নবী রওজায়ে আনোয়ারে
যেন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। না না না, আমার নবী সর্বদা জেগে আছে। আজ সারা দুনিয়াকে পরিচালনাকারী আমার নবী, নবী যদি শুয়ে যায়, বাসে 50 থেকে 70 60 টাকা মানুষ যেন থাকে, যাত্রী থাকে। ড্রাইভার যদি শুয়ে যায়, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। তাই সারা দুনিয়াকে পরিচালনা করনে वाला আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী সব সময় জেগে আছেন। আমাদের মতন পাপী উম্মতের জন্য চোখের পানিতে বুক ভাসিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ওই জন্য কবি বলছেন, একবার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, জোরে সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে পাইলে নবী সারা জীবন ধরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর কোরআন অটল সংবিধান থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল, হে রাসূল তুমি বলে দাও কাদেরকে? যারা আমাকে ভালোবাসতে চায়। কে ভালোবাসতে চায়? মুমিন, মুসলমান, নামাজি, রোজাদার, হাজি, যাকাতি, দানী, তারা এই সমস্ত কর্মগুলো করে আমাকে ভালোবাসতে চায়, জালসা করে আমাকে রাজি করতে চায়। তবে একবার তাদেরকে শুনিয়ে দাও, নামাজ পড়ে আল্লাহকে রাজি করা যাবে না, হজ করে আল্লাহকে রাজি করা যাবে না, যাকাত দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না, দান করে আল্লাহকে রাজি করা যাবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছ, আল্লাহকে রাজি করা যাবে না, মাদ্রাসা তৈরি করেছ, আল্লাহকে রাজি করা যাবে না, তাহাজ্জুদের নামাজ পড়েছ, আল্লাহকে রাজি করা যাবে না। তুমি কত রকম আমল করো আল্লাহকে রাজি করার জন্য। শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো গো, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি কোরআন। কোরআনের পাতা খুলে দেখো আমি আল্লাহ কি বলে দিয়েছি। নবী গো তুমি তাদেরকে জানিয়ে দাও, যারা আমাকে রাজি করতে চায় তারা জানো তোমাকে ভালোবাসে, তোমার যেন ইত্তেবা করে, তোমার যেন অনুসরণ করে, তোমাকে যেন অন্তরে গেঁথে নাই। তোমাকে যদি অন্তরে গেঁথে নিয়েছে তাহলে আমি আল্লাহ তার হয়ে যাব, আমি তাকে ভালোবাসবো। আর যদি তোমাকে না গাঁথে, নামাজ যদি পড়ে, রোজা যদি করে, হজ যদি করে, দান যদি করে, খয়রাত যদি করে, সাদকা যদি করে, ফিতরা যদি করে, সমস্ত সব কিছু করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ, মাকতাব, মাদ্রাসা যত রকম জিনিস আছে সব করেছে, জেনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ তার হব না। যে আমার নবীর হয়ে গেছে
আমি আল্লাহ তার হয়ে গেছে, আমি আল্লাহ যার হব সে যেন আমার জান্নাত খানা পেয়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করবে, মিজানে গিয়ে পার হয়ে যাবে। 30,000 বছরের পুলসিরাতের রাস্তা চুলের চাইতে মিহি হবে, হীরা চাইতে ধার হবে, ওই রাস্তা সে নিমিষের মধ্যে পার হয়ে যাবে। শর্ত হচ্ছে এটাই, আমার নবীর হয়ে যেতে হবে, আমার নবীর গোলাম হতে হবে, আমার নবীকে অন্তরে গেঁথে নিতে হবে, তাহলে জানো আমি আল্লাহ তার হয়ে যাব। ওই জন্য আমি কোরআন শরীফের মধ্যে আলোচনা করে জানিয়ে দিয়েছি, কুল হে রাসূল তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও সে যেন তোমাকে ভালোবাসে, সে যেন তোমাকে ধরে নাই, যদি তোমাকে ধরে নিয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসবে। যদি সে নবীকে পেয়েছে তাহলে নামাজি তো সবাই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করেছে আব্বা জান, যার জন্য কবি কত সুন্দর ভাবে বলেছে, হুসাইন জৈসা শহীদ আজম जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है, हुसैनो जैसा शहीद आजम पुकारे अब्बास के ऐसा कीना, मैं पानी लाता तो खूब पीना, पुकारे अब्बास के ऐसा कीना, मैं पानी लाता तो खूब पीना, कटे हैं बाजू छिदा है सीना, कटे हैं बाजू छिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है, हुसैनो जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है, हुसैनो सजदे में जाके बोले नहीं यजीदी नहीं है कूफी, अरे मदीने वाले गवाही रहे ना कि नमाज मेरी काज़ा नहीं। सुभान अल्लाह, सुभान अल्लाह। हुसैनो जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। আমার আব্বা জানিরা ভাই জানিরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত সাদকা বিতরা সব কিছু করেছে, কিন্তু নবীর নামাজকে ভালোবাসেনি। আমার নবী পাক সাহিবে কাউন মাকা ইরশাদ করেছেন, শোনো গো শোনো, যদি আমাকে ভালোবাসতে চাও আমার ফাতেমাকে ভালোবাসো। আমার ফাতেমাতুজ জাহরা নবী পাকের লাডলি প্যারি বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে ইরশাদ করেছে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসানকে ভালোবাসো, আমার হোসেনকে ভালোবাসো। আমার হাসান হোসেন যদি তোমার হয়ে যায় আমি ফাতেমা তোমার হয়ে যাব। আমার ফাতেমা বলে, শোনো গো শোনো, আমি যদি তোমার হয়ে যাই আমার নবী তোমার হয়ে যাবে। আমার নবী বলেছে, শোনো গো, আমার ফাতেমা যদি তোমার হয়ে যায় আমি নবী তোমার হয়ে যাব। আর আমি নবী যদি তোমার হয়ে যায় আমার আল্লাহ তোমার হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার হয়ে যায় তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কাজ করতে গেলে কিছু লাভ হবে না বাপ আমার, ভাই আমার। ये সিস্টেম হচ্ছে আহলে বাইত মোহাব্বতের সিস্টেম। ये সিস্টেম যদি আপনার কাছে না থাকে
খালি একটাই কথা নিয়ে যদি আপনি রটেন, নামাজ পড়লেই আমি সিস্টেমের মধ্যে আছি, রোজা করলেই আমি সিস্টেমের মধ্যে আছি, যাকাত দিলেই আমি সিস্টেমের মধ্যে আছি, হজ করলে আমি সিস্টেমের মধ্যে আছি, বড় বড় মসজিদ তৈরি করব আমি সিস্টেমের মধ্যে আছি, নামাজ পড়ে পড়ে আমি ঘরটা ফেলে দেব এই পেশানিতে আমি সিস্টেমের মধ্যে আছি। না, সিস্টেমের মধ্যে তুমি নাই। সিস্টেমের মধ্যে থাকলে আল্লাহ রাজি হয়ে যেত, তাহলে এই কথা বলতেন না আমার নবীকে তুমি ভালোবাসো, তাহলে এই কথা বলতেন যদি আমাকে ভালোবাসতে চাও নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। আমার আল্লাহ বলে দিয়েছেন যে সিস্টেমের মধ্যে থাকো, নামাজ তো তুমি পড়বেই, রোজা তো তুমি করবেই, হজ তো তুমি করবেই, যাকাত তো তুমি দেবেই, কিন্তু তার সাথে সাথে আমার নবীকে ভালোবাসো। আর আমার নবী বলছেন শোনো, আমি হাসানকে ভালোবাসি, আমি হোসেনকে ভালোবাসি। যে হাসানকে ভালোবাসে, হোসেনকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে খোদাকে ভালোবাসলো। তাহলে তুমি কেমন নামাজি, তুমি কেমন রোজাদার, তুমি কেমন হাজী? তুমি তো 100 বার তোমার কাবার হজ করেছো, আর হোসেনের গলাতে তুমি ছোরা চালাচ্ছ। কেমন তুমি আল্লাহকে রাজি করনে वाला, তুমি নামাজও পড়ছো, আবার তুমি হাসানকে বিষ খাইয়ে মার্ডার করছো, শেষ করে দিচ্ছ। তুমি কেমন আমার নবী পাক সাহিবে কাউন মাকাকে তুমি সব সময়তে ষড়যন্ত্র করছো মারার জন্য, মার্ডার করার জন্য, অপমান করার জন্য। না, কোরআন আওয়াজ দিয়ে দিয়েছে, কুল হে রাসূল তুমি তাদেরকে শুনিয়ে দাও, তোমরা যতই নামাজ রোজা হজ যাকাত করো, যদি আমার নবীর ভালোবাসা না থাকে অন্তরে, তাহলে কোনোদিন তুমি লাভবান হতে পারবে না। বাপ আমার, ভাই আমার, অন্তরের মানুষ আমার, দিলের ভিতরে আলাপ আলোচনা অন্তরে রেখে দেবেন। নিশ্চয় যদি একবার আপনি নবীর দিওয়ানা হতে পারেন, সারা দুনিয়া হচ্ছে নবীর দিওয়ানা, আপনিও যদি নবীর দিওয়ানা হতে পারেন তাহলে অবশ্যই লাভবান হয়ে যাবেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিয়েছেন, শোনো গো শোনো, আমাকে তুমি যদি রাজি করো, নবীকে রাজি করো, নবী যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর ভালোবাসে ছেড়ে দেব না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জানা বাজানা ছোট বড় যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ তোমার maaf করে দেব, আর আমার জান্নাত খানা তোমার নামে ওইল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কত ভালোবাসে মা আমিনাকে আওয়াজ দিয়ে বলছে, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, 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 তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। একবার জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। কেন তুলনা নাই? পূর্ব বক্তা তো ওয়াজ করছিলেন, নবীকে তোমরা আমার মত ভাবছো, অনেক অনেক কথাবার্তা আলাপ আলোচনা আপনারা শুনে নিয়েছেন, নবীর তুলনা নাই। কেন? কোন হিসাবে, কোন দিক থেকে? তাহলে দেখো শোনো কবি কি বলছে, আরে মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, সূর্য যদি 100টা হয়ে যায়, সূর্যের ক্ষমতা নাই আমার নবী পাক সাহিবে কাউন মাকাকে হিট পৌঁছাবার, সূর্যের ক্ষমতা নাই আমার নবীকে কষ্ট দেবার, সূর্যের ক্ষমতা নাই আমার নবীর শরীরের মধ্যে কোন রকম আঘাত করার। আব্বা জান আমার, ভাই জান আমার নবী যদি না হতো, সূর্য তৈরি হতো না, চন্দ্র সূর্য হতো না, তারকা তৈরি হতো না। আব্বা আমার, ভাই আমার, তাহলে বোঝা যাচ্ছে যে নবীর ওসিলাতে হয়, সে নবীকে কেমন করে কষ্ট দিতে পারে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবীর ওসিলাতে হয়
সে নবীকে কেমন করে কষ্ট দিতে পারে। আজকে এই জালসার হেড আমার হুজুর, হুজুরের মারফতে, হুজুর যদি না হতো তো জালসা হতো না, আমার হুজুর মিজানুর রহমান হলে হতো না। তাহলে সেই হুজুরকে কেমন করে কষ্ট দেবেন আপনারা? একটু খালি মনের ভাবটা দিকে লক্ষ্য করে দেখেন যে মেঘে মাথায় ছায়া করছে কেন? ছাতা কেন দেয়? ছাতা এই জন্য দেয় যে রোদ আসবে কিন্তু ছাতা ঘেরবে, হিট পৌঁছাবে না, কষ্ট হবে না, ঝেমে যাবে না, যার জন্য একটা ছাতা ফোটানো হয়। তো নবী পাক সাহিবে কাউন মাকান মাথার উপরে মেঘে ছায়া করছে। এ দুনিয়ার মানুষ, তোমরা বারবার আলাপ আলোচনা করেছো নবী আমার মতন, নবী আমার মতন, হাত আমার মতন, পা আমার মতন, চোখ আমার মতন, নাক আমার মতন, দাঁত আমার মতন, চুল আমার মতন, দেহ আমার মতন, খায় আমার মতন, পান করে আমার মতন, সবই তো তোমার মতন। কিন্তু একটু লক্ষ্য করেছো তুমি কেমন মানুষ যে তোমাকে ছাতা দিয়ে রোদটাকে ঘেরতে হয়েছে? তোমার উপরে কি একবার মেঘ এসে ছায়া করেছিল? কিন্তু ইতিহাসের পাতা দেখেছো দুনিয়ার মানুষকে বুঝিয়েছে আমার আল্লাহ যে শোনো, একবার তুমি দেখে নাও আমার নবীকে আমি দুনিয়ায় নবীকে পাঠিয়েছি, সূর্য দুনিয়ায় পাঠিয়েছি, কিন্তু সূর্যের আলোটা আমার নবীর কাছে যেন না যেতে পারে, যার জন্য আমি মাঝখানে একটা গার্ড করে দিয়েছি। কি? মেঘকে বলে দিয়েছি এ মেঘ তুমি তাড়াতাড়ি যাও, আর আমার নবী যখন হাঁটবে, চলবে, বসবে, তার মাথার উপরে তুমি ছায়া করো। কেন? যে সূর্যের আলা তার কাছে পৌঁছাবে না। আরে সূর্যের আলার তো ক্ষমতা নেই যে আমার নবীকে কষ্ট দিতে পারে। কিন্তু হ্যাঁ, দুনিয়ার কিছু উল্লু আছে, বদমাশ আছে, দুষ্ট দুরাচার আছে, তাদের সাথে ডিফারেন্স করার জন্য আমি আল্লাহ এটা করেছি। আমার নবীর উপরে মেঘের ছায়া করার দরকার ছিল না, যেহেতু অতটা পাওয়ার নাই যে আমার নবীকে কষ্ট দিতে পারে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, কিন্তু দুনিয়াতে যে উল্লুরা বলছে নবী আমার মতন, তাদেরকে দেখাবার জন্য, তাদেরকে বুঝাবার জন্য, উদাহরণ তৈরি করার জন্য মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। যখন আকাশ থেকে রোদ নামে, কোন বাপ ভাই যদি মাটিতে পা দেয়, ধুলাতে পা দেয়, বালিতে পা দেয়, পাথরে পা দেয়, ওরে বাবারে বাবারে বাবারে, বাপরে তাপ, না 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 না, পারছি না, জুতাটা কই, জুতাটা এনে দাও, তাড়াতাড়ি জুতাটা এনে দাও। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, মা জননীরা আমার, একবার মহব্বতের নজরে তাকিয়ে দেখেন। ইয়া আমার আব্বা জানেরা, একবার মহব্বতের নজরে দেখেন আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী, যখন আকাশে রোদ হয়ে যায়, আর ওই রোদের ছটা, ওই রোদের তাপমাত্রা মাটিতে এত ধরে নাই, পাথরে এত ধরে নাই, বালিতে এত ধরে নাই, আর ওই বালিতে পা দিতে গেলে, ওই পাথরে পা দিতে গেলে সাথে সাথে জানো তার পায়ে একটা ফোঁসা দিয়ে দেয়, তার পায়ে একটা আঘাত করে দেয়, সে যেন লাফিয়ে ওঠে। কিন্তু আমার নবী বলছে, নবী পাক সাহিবে কাউন মাকার পা মুবারক, কদম মুবারক, পায়ের তলা মুবারক যে জায়গাতে পড়ে যায়, সে জায়গা থেকে আওয়াজ আসছে, জান ভরে গেল, এত গরম, এত গরম। ওই সময়তে যদি একটু ফুরফুর করে হাওয়া চলে আসে, সেই সময়তে কি হবে? তখন আমার মা বোনেরা, বাপ চাচারা, ভাইরা বলে আহা, শীতল করে দিল, ঠান্ডা করে দিল। শীতল মানে বরফ, ঠান্ডা। আমার নবী পাক যে জায়গাতে পা দিচ্ছেন, সেই জায়গাটা বরফ থেকে ঠান্ডা। আর যতই শুকনো হোক, যতই পাথর হোক, আর যতই যা কিছু হোক না কেন, আমার নবী পাক সাহিবে কাউন মাকা যে জায়গাতে কদম মুবারক ফেলে দেন, সেই জায়গাটা মোমের মতন গলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া চলে সনসনে। এই দুনিয়ার উল্লু, এই দুনিয়ার গাদ্দার,
যারা এখন তোমরা বলছো যে নবী আমার মতন, তো আমার নবী যেদিকে দাঁড়িয়ে যায় গাছের পাতা তার দিকে ঝুঁকে গিয়ে আমার নবীকে বাতাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাতাস করুক আর না করুক, আমার নবীর শরীরকে কেউ হিট গরম পৌঁছাতে পারবে না। কিন্তু আমার আল্লাহ ডিফারেন্স করার জন্য, উল্লুদেরকে বুঝাবার জন্য, আরে উল্লু শোন, যারা বলছিস নবী আমার মতন, আমাদের মতন, শোন একবার তুই গাছের কাছে দাঁড়িয়ে যা, কোন গাছে তোকে হাওয়া করে দেখি। একবার পাতার কাছে দাঁড়িয়ে যা, কোন পাতাতে তোকে হাওয়া করে। আরে তোর বিবি তো তোকে হাওয়া করে না, তোর বেটা তো তোকে হাওয়া করে না, তো গাছের পাতাতে হাওয়া কেন কেমন করে করবে? আব্বা আমার বাবা আমার যে নবীর হয়ে গেছে সে আল্লাহর হয়ে গেছে, যে আল্লাহর হয়ে গেছে সে প্রেজেন্টেশন উপহার পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজনের হাবিবের ডিফারেন্স করার জন্য কবি লিখেছেন যে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে, দেখ আমার নবী কেমন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরমর পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা তুলনা। একবার আমার ভাই জোরে সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। একবার মোহাব্বতের হাত উঠান ইয়া রাসূলুল্লাহ। যে হাত নবীর মোহাব্বতে উঠে যায় সে হাতে আমার আল্লাহ প্যারালাইসিস দেয় না। তাই আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত উঠে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি। আব্বা আমার ভাই আমার শেষ ছন্দটা কত সুন্দর ভাবে আলোচনা করেছে আল্লাহ পাকের প্যারা রাসূলের মোহাব্বতে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ার উল্লু মানুষ, এ দুনিয়ার বদমাশেরা যারা বলছো নবী আমার মতন, তোমাদেরকে জানাই, তোমাদেরকে শোনাই, একবার লক্ষ্য করে দেখো যেই জায়গাতে তুমি জন্মগ্রহণ করো সেই জায়গাটা নাপাক হয়ে যায়, কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ, যাকে তৈরি না করলে দুনিয়ায় কোনো জিনিস তৈরি হতো না, সেই নবী যেই জায়গায় জন্মগ্রহণ করছে যত মরা গাছ ছিল জিন্দা হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। যে গাছে ফল আসে না, যে গাছে ফুল ফুটে না, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ আমার, আব্বা আমার, ভাই আমার, বাপ জানা আমার, নবীর সাথে তুলনা করো না গো, করো না, করো না। আমার নবী হচ্ছে সম্পূর্ণ আলাদা। ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু ইরশাদ করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আমি তোমাকে পাঠাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে পাঠাইনি। আবার বলছে ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে সারা জগতের জন্য দয়ালু দাতা মেহেরবান করে পাঠালাম। প্রথম আল্লাহ বলছেন পাঠাইনি, এর মধ্যে একটা হিকমত ভরা আছে। ও মাওলানা সাবির সাহেব, হিকমতটা একবার খুলে দাও, তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ আল্লাহ, হিকমতটা খোলা হয়ে গেল। আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা, নবী আমি তোমাকে পাঠাইনি। বলে কেমন করে পাঠাইনি? আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কমবেশি 1,23,999টা নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি। নবী গো, আমি কোন নবীর মতন করে তোমাকে পাঠাইনি। সুবহানাল্লাহ, কোন নবীর মতন। আরে নবীর মতন করে যদি আমার নবীকে না পাঠান তো পাবলিকের মতন করে পাঠাবে হুজুর।
আজকে বলতে লজ্জা লাগে না যে নবী আমার মতন, নবীর হাত আছে। আরে নবীর হাতের যদি খালি মুজিজা বলা হয় সারা রাত কেটে যাবে। আরে হাত তো হাত, যার আঙ্গুলের ইশারাতে রে ও মন রে টুকরা হইল পূর্ণিমার ওই চাঁদ। আরে নবীর আঙ্গুলের ইশারা, পূর্ণিমা চাঁদ যদি দু টুকরো হয়ে যায় তাহলে তোমার মতন অন্য একটা, এই যে আমার ভাইগুলো বাবাগুলো জালসা কমিটিরা কাগজ দিয়ে সুন্দরভাবে একটা পতাকার মতন করেছে, তুমি একটা খালি এরকম করে পতাকাটাকে হিলিয়ে দাও, পারবা না। নবীর আঙ্গুলের দিকে তুমি তাকাচ্ছ আমার মতন, কিন্তু নবীর আঙ্গুল সুবহানাল্লাহ একবার যদি ঘুরে যায় তাহলে আকাশের চাঁদ তার খেলনা হয়ে যায়, আকাশের চাঁদ খেলনা হয়ে যায়। তাহলে কি তুমি নবীর মতন ভাবছো? না না না, তুমি কোনোদিন নবীর মতন ভাবিও না। তুমি নবীর মতন ভেবেই তুমি জাহান্নাম কিনে নিয়েছো, জান্নাত তোমার জন্য হারাম হয়ে গেছে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার নবী যে জায়গাতে জন্মগ্রহণ করছেন সেই জায়গার মরা গাছ হারা ভরা, পাতা ফুল ফল, যে জায়গাতে বহুত রকম জুলম অত্যাচার নবী আসার কারণে সব কিছু আমার আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়, নবীর এক ইশারায় গাছিয়ে এসে সালাম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এক ইশারায় গাছিয়ে এসে সালাম জানাই, আসমানের ওই চাঁদ যাহার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে সুবহানাল্লাহ। দয়ার মায়ার নবী হাবিবুল্লাহ আমার বসে আছেন, নবী পাকের মহব্বতের জন্মের একটু মুজিজার দিকে তাকান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের দিকে তাকান। আজকে যদি আপনাদেরকে বলা যায় আপনার বিবি সালাম করে, বলে মৌলভী সাহেব না না না, আমার বিবি আমাকে সালাম করে না। আপনি কি বিবিকে সালাম করেন? বলে না করি না। আপনার বেটা সালাম করে? বলে না করে না। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আপনাদের জন্য সালাম ব্যাপার বেটার জন্য, বেটির জন্য, বিবির জন্য, স্বামীর জন্য, মার জন্য, বাপের জন্য, সবার জন্য জরুরি রয়েছে যে আপনি সালাম করবেন। আর সালাম করতে গেলে আল্লাহর রহমত হবে, বরকত হবে। সালাম করতে গেলে আল্লাহর তরফ থেকে দয়া হয়, এক অপরকে যেন সালাম দেয় আর শান্তির বার্তা দিয়ে দেয়। এই শান্তির বার্তা যখন দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু তাদের উপরে রহম করে। ওই জন্য তো এই কথাটা বলে, আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তির ধারা বর্ষিত হোক তোমার উপরে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যখন এই ধরনের আলোচনা হয় তখন আমার ওই ব্যক্তিটাও আলোচনা করে বলে, ওয়া আলাইকুমুস সালাম। ওরে আমার ভাই, তুমি আমাকে সালামাতি দিলে তো আমি তোমাকেও সালামাতি দিয়ে দিলাম। জানো আমার আল্লাহ তোমার উপরেও রহমতের বারিশ বর্ষণ করে, শান্তির ধারা বর্ষণ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, এটা তো মানুষ, কিন্তু আল্লাহ পাকের প্যারা রাসূলের উপরে একবার আপনি কুরবান যান। আমার নবীকে মানুষ তো মানুষ, আমার নবীকে গাছপালা পর্যন্ত সালাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার যত মা বোন আছে, দুনিয়ার যত বাপ চাচা ভাই আছে, তারা জানো নিজের স্বামীর কদম চুবে না, বাপের কদম চুবে না, বেটার কদম চুবে না, আরো যেন বেটা মায়ের কদম চুবে না। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, কিন্তু দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর ইশক মোহাব্বতে একবার আপনি কুরবান হয়ে যান। দেখুন কি মোহাব্বতের জিনিস। আল্লাহ সামাদ,
আমার নবীকে সালাম। মানুষ নাই, জিন নয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। তারা সালাম করবে, তারা সবকিছু করবে, তারা চুমা খাবে, তারা সবকিছু করবে। কিন্তু বেরাদানে ইসলাম, আমার নবীকে, আরে মানুষ তো মানুষ দূরে থাক, জিন তো জিন দূরে থাক, আল্লাহর ফেরেশতা দূরে থাক, আমার আল্লাহ পাকের প্যারা রাসূলের কদম পর্যন্ত আল্লাহর ফেরেশতা চুমেছে। বলুন সুবহানাল্লাহ। ওদিকে আমি যাই না, মানুষের দিকে গেলাম না, জিনের দিকে গেলাম না, আমি ফেরেশতার দিকে গেলাম না, হুরের দিকে গেলাম না, জালিমানের দিকে গেলাম না, আমি যেন গাছপালার দিকে একটু যাই। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর নবী তো জানের হাবিব। এক ইহুদি এসে হাজির, এই মোহাম্মদ শুনেছি তুমি এরকম এরকম বলে, একটা জিনিস তুমি যদি করে দেখিয়ে দিতে পারো, অবশ্যই আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। বলো তুমি কি জানতে চাও, কি দেখতে চাও, কি বলতে চাও? ইহুদি বলল, মোহাম্মদ, ওই যে একটা বড় গাছ, মোটা গাছ, ওই গাছটাকে যদি একবার তোমার কাছে আনতে পারো, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, একটা গাছকে যদি আপনি বদমাইশ হন, দুষ্ট হন, দুরাচার হন, তাহলে আপনি বলবেন মাওলানা সাবির আলী, আপনি তো খুব বড় নামাজি, পরহেজগার, হাজী সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুকারি সাহেব, আপনি এই ধরনের। তো এই গাছটাকে আপনি একটু হিলান তো দেখি, এটা সম্ভব? সবার জন্য সম্ভব নয়। আর যেটা সবার জন্য সম্ভব নয়, অসম্ভব, সেই জিনিসটা হচ্ছে আমার নবীর জন্য সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, একবার লক্ষ্য করে দেখেন, ইহুদের মন অপবিত্র, নাপাক মানুষ, যার জন্য সে চিন্তা ভাবনা করেছে একটা কথা বলো, মুহাম্মদ পারবে না, আর মুহাম্মদ যদি না পারে তাহলে আমি মুসলমান হব না। আরে পারবে না, তাকে অপমান করব লোকের সামনে। এ মুহাম্মদ, শুনেছি তুমি আখেরি নবী হয়েছো, এ মুহাম্মদ শুনেছি তুমি এইরকম করো, ওইরকম করো। তুই আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না, তুমি গাছটাকে আনা তো দূরের কথা, হিলাতেও পারলে না, হিলাতেও পারবে না, আমি তাকে অপমান করব। আল্লাহ আল্লাহ, ইহুদের মনের ভিতরে এটা যেন এসে গেছে, আমি এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের কাজ যেন হবে না, আমি তাকে অপমান করব, আমাকে মুসলমান হতে হবে না। আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার মা বোনেরা, নবী পাকের মহব্বতের জীবনী আপনারা শুনছেন, নবী পাকের ইশক মহব্বতে আপনারা দিবানা দিবানি হয়েছেন। অবশ্যই টাকা পয়সা খরচ করে এই ধরনের একদিন, দুদিন, 3 দিন, 5 দিন জীবনী, আমার জীবনী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মিজানুর রহমান সাহেব কিবলা মাদ্দাজিলাল আলী বসে আছে, তাকে নিয়ে আপনারা জীবনী করবেন, আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে। নবী পাকের মহব্বতের জীবনী, আল্লাহর নবী তো জানের হাবিব, হাবিবুল্লাহ বলছেন, ইহুদি ভাই তুমি দেখতে চাও এই গাছটাকে আমি এখানে ডাকবো? হ্যাঁ, তুমি যদি গাছটাকে খালি তোমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি কিন্তু মুসলমান হয়ে যাব। বাহ, তাই বলে? হ্যাঁ। তো শোনো একটা কথা, ওই গাছটাকে গিয়ে তুমি বলবে না, আমি বলবো। বলো, ওই গাছটাকে গেলে একটা কথা শোনাতে হবে, তোমাকে মুহাম্মদ ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে দিয়েছেন। একটা মানুষ নয়, একটা জানোয়ার নয়, একটা গরু বাছুর ছাগল নয়, যে তাকে কথা বললে ধরতে ধরতে চলে আসবে। বিশাল বড় মোটা, বিশাল বড় গাছ, আর ওই গাছটার যে শিকড় কত ধরে আছে, একটা ছোট গাছ হলে তাকে টুক করে তুলে নিয়ে আসা হয়। এত বড় গাছ, এত মোটা গাছ, ওই গাছের কথা বলছে নবী আমার। এ ভাই ইহুদি, তুমি কি বলবে না, আমি বলবো। বলো, ওই গাছটাকে তো শোনাতে হবে যে গাছ তোমাকে মুহাম্মদ ডাকছে, তুমি এই কথা বলবে না, আমি বলবো। ইহুদি মনে মনে চিন্তা করছে, শুনেছি তো মুহাম্মদ খুব বড় জাদুঘর, এই জাদুঘর যদি একবার গিয়ে গাছে কাছে কোন রকম কথা বলে দেয়, হয়তো শুনে নিতে পারে। আর আমি যদি কাছে গিয়ে বলি, তাহলে গাছের তো কানও নাই, শুনবেও না, গাছ আসবেও না, আমি আরো অপমান করব। সাথে সাথে ইহুদি বলছে, ও মুহাম্মদ, তুমি বলছো স্বাধীনতা দিয়েছো আমারে, অবশ্যই তোমাকে আর বলতে যেতে হবে না, আমি গিয়ে বলবো, তোমাকে যেতে হবে না। মনে মনে ভাবছে যে নবী তো হয়েও যেতে পারে,
হয়েও যেতে পারে, গাছ নবীর কথা শুনে চলে আসতে পারে। তো আমি গাছের কাছে বলবো, গাছের কানও নাই, গাছ শুনতেও পাবে না, আর গাছ আসবেও না, তখন আমি মুহাম্মদকে অপমান করব। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, জিল্লতের মালিক হচ্ছে আল্লাহ। কর্ম যেমন বান্দার হবে ওইরকম আল্লাহ আমার ইজ্জত দেবে। তাই দুনিয়াতে আল্লাহকে ভয় করবেন। আল্লাহর কোরআনে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করবে। আমার আল্লাহ যদি ইজ্জত দেয়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে জিল্লত দিতে পারে না, কেউ জিল্লত দিতে পারবে না। আল্লাহ আপনাকে ইজ্জত দিবে। আর আল্লাহ যদি জিল্লত দেয়, দুনিয়ার মানুষ আপনাকে কেউ ইজ্জত দেবে না। বাপ আমার, ভাই আমার, ইহুদি বলল, তাহলে আমি বলি, মুহাম্মদ তোমাকে বলতে হবে না। সেই ইহুদি গাছের কাছে গেল, এই গাছ মুহাম্মদ তোমাকে ডাকছে, তুমি যাও। ইহুদিকে বলা হয়েছিল, এই কথাটা শুনিয়ে তুমি দূরে সরে যাবে। এই জিনিসটা হাজার হাজার মানুষ তারা নিজের চোখ দিয়ে দেখছিল যে মুহাম্মদকে এরকম প্রশ্ন করা যায়। অনেক ইহুদি ছিল, আমার আকার গোলামও ছিলেন। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ বসে আছেন, গাছের দিকে তাকিয়ে আছেন। আর নবী পাক সাহিবে কাউন মাকার যখনই নামটা শুনে নিয়েছে, ওই গাছটা একবার এদিকে হিললো, একবার এদিকে হলো, একবার ওদিকে হিললো, একবার এদিকে হিললো। তারপরে যত জ্বর ছিল সমস্ত জ্বরকে যেন পরপর করে ছিঁড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজ সাহেবকে যদি বলা যায়, ভাই এই খুঁটিটা তোলেন তো, তাই নাকি? বাপরে, পড়া যাবে না, কম অনেক তলে পুঁতা আছে, পড়া যাবে না বলে দেখেন না, চেষ্টা করে। হতে পারে, কিন্তু একটা গাছ তোলা অসম্ভব, গাছ তোলা অসম্ভব। আমার দাদু পালওয়ান ছিল, তার নাম ছিল হায়াত পালওয়ান। হায়াত পালওয়ানের শক্তি দেখার জন্য একটা এত মোটা গাছকে ছিলে 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 খুঁটির মতন করে মিহি করেছে, এতখানি নিয়ে এতখানি উঁচা করে রেখেছে, দিয়ে বলছে যে পালওয়ান সাহেব, আপনি বলে খুব পারো পালওয়ান, এই দেখেন খুঁটিটা ফুটেছে, এই বাড়িওয়ালা তো উঠাতে পারে না, তো উঠে দিতে পারবেন? আপনি বলে পালওয়ান উঠান না গো। ওরে সুবহানাল্লাহ, দাদু এবার খেপে গেল, তাই নাকি? তাহলে দেবো, ভাবছে যে এমনি করতে আছে, আন্দাজ করে নিয়েছিল বিশাল ব্যাপার, অনেক পুঁতা আছে। ভাবছে খুঁটি, তার আল্লাহর ওলি নয় যে বুঝতে পারবে। আল্লাহর ওলি হলে বুঝতে পেরে যায় যে এটা ব্যাপার অন্য উল্টা পাল্টা আছে। তো তাই তো রে, দেখছি তো, হ্যাঁ তখন একবারে এমনি করে ধরে একবারে উঠেছে, তো একবারে জ্বর সমেত ওখানকার মাটি পর্যন্ত উঠে গেল। আগকার পালোয়ান ছিল, এখন পালোয়ান আছে হুজুর, এখন এটাই পালোয়ান ধরেন আপনাদের। হ্যাঁ, এখন আমি এটাই তো দেখছি পালোয়ান। সত্যি এই পালোয়ান আল্লাহ পাক রব্বুল জাল্লাহ জানো ইনার হায়াতকে যেন আরো দীর্ঘজীবী করে। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। কালকে সকালে যেন মারা যায়, বলেন আল্লাহুম্মা আমিন। দেখছেন কেমন ভালোবাসে। আমি বললাম আল্লাহ যেন হায়াতকে দীর্ঘজীবী করে, বলেন আল্লাহ মানে আল্লাহুম্মা। কালকে যেন মারা যাবে না, আল্লাহ মানে আল্লাহ। যে কোন মৌলবি খাবা নাকি? হ্যাঁ, এই কোন মৌলবি দুয়া দিছে, একবার ভালো একবার উল্টা পাল্টা। তো যতই আমি দুয়া দিই, ভাই মিজানুর রহমান সাহেব কাল সকালে যেন মারা যায়, মাওলানা সাবির আলীর কথা সব ভিতরে থেকে যাবে। রাখে আল্লাহ, মারকে আল্লাহ যদি রাখে তো কেউ মারতে পারবে না। বাপ আমার, ভাই আমার, মা জননী তো বারবার ছেলের উপরে রেগে গিয়ে বলছে, তো খালে সাদা, তো মর, তো ডুব, তো অ্যাক্সিডেন্ট হতো, হয়তো কাটা পর, তো মার গলাকে ধরে নিয়েছে, দিয়ে বলছে মা, এ মা 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 তুমি বদদুয়া দিও না মা, মা আমার সোনা মা, তুমি বদদুয়া দিলে মা এক্ষুনি কাটা পড়ে যাবো, এখানে মরে যাবো মা, কবরে চলে যাবো মা। তখন মুচকি হেসে মা বলছে, বেটা ও বেটা, আমি কথা বলেছি মুখ থেকে বুক থেকে নয়,
মুখ থেকে কথা বলেছে, মুখের কথা কবুল হবে না, আগে অন্তর থেকে বাইর করতে হবে, তাহলে সব কিছু হবে। তাছাড়া নয় বাপ আমার, ভাই আমার। আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার হাফিজ সাহেব কিবলা এখানকার মাথার তাজ হয়ে আছেন, মাথার তাজ হয়ে যেন থাকেন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের প্যারা রাসূলের মহব্বতে একবার জোরে সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর নবী তো জানের হাবিব হাবিবুল্লাহ তাকিয়ে আছেন। গাছটা জানো একবার এদিকে, একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, চারিদিকে। গাছ যখন হিলে ইহুদির চোখ গাছ যেদিকে যেছে সেদিকে। নবী শিশুকালে দোলনায় শুয়ে আকাশের চাঁদ নিয়ে খেলে। জোরে সুবহানাল্লাহ। নবী গো নবী শিশুকালে দোলনায় শুয়ে আকাশের চাঁদ নিয়ে খেলে। নবী যেদিকে হাত উঠাই চাঁদ সেদিকে চলে যায়। হালিমা দেখে অবাক হয় গো। জোরে সুবহানাল্লাহ। নবী যেদিকে হাত, চাঁদ ওইদিকে, যেদিকে ঘুরাচ্ছে চাঁদ ওইদিকে ঘুরছে। হালিমা সাদিয়া অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? বাচ্চার হাত যেন খেলনার মতন, যাকে ধরে যেদিকে ধরে, যেদিকে ঘুরাই সেইদিকে ঘুরে যাচ্ছে। আকাশের চাঁদ কি ব্যাপার? তো আমার নবী হচ্ছে সম্পূর্ণ আলাদা। কারণ যে আমার নবী পাক সাহেবে কাউন মাকা বলছেন, আমার পরওয়ারদিগার নবী আমি তোমাকে সম্পূর্ণ আলাদা করেছি, যার জন্য তোমার খেলনাটাও হচ্ছে আলাদা। তুমি আকাশের চাঁদকে নিয়ে খেলো, দুনিয়ার কোন খেলনা নিয়ে খেলতে হবে না। যার জন্য কেউ বলতে পারবে না যে হালিমা সাদিয়ার বাড়িতে যতদিন ছিল তাদের সাথে জঙ্গলে গিয়েছে, কিন্তু আমার নবী খেলাধুলা করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ডেকেছে চলো ভাই খেলতে যাব, বলে না, আমার আল্লাহ আমাকে খেলার জন্য তৈরি করেননি, তোমরা খেলতে এসেছো, তোমরা খেলো, আমি আল্লাহর ধ্যানে জিকিরে বসে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ইহুদির চোখ গাছ যখনই দেখিলে, গাছ যখন ওদিকে হিলে, কি ব্যাপার? ব্যাপারটা কি? ইহুদি আস্তে আস্তে দূরে সরে যায়, যে গাছ যদি একবার পড়ে যায় তাহলে আমি মরে যাব। না না না, আমি কাছে থাকবো না। সাথে সাথে ওই গাছটা ডানে হিলে, বামে হিলে, এদিকে হলে, এদিকে হিলে, সবকিছু হিলিয়ে নিজের জড়গুলোকে পরপর করে যেন ছিঁড়ে তুলে নিল। আর যেমন মানুষ হেঁটে আসে ওই রকম ভাবে হেঁটে আস্তে আস্তে আমার নবীর কদম মুবারকে যেন চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির মন পাগল হলো গো। আর সাথে সাথে ইহুদি আলাপ আলোচনা করে বলে, সত্যি সত্যি আজকে লোকের কথা শুনে তোমাকে গালি দিয়েছি, তোমাকে বুঝতে পারিনি, তোমাকে মারার ষড়যন্ত্র করেছি, আমি অনেক রকম কাজ করেছি, আজকে আমি দেখলাম সত্যি তোমার পাওয়ার আছে, যার জন্য আমার মনটা দিবানা হয়ে গেল গো। আমি তোমার পদতলে স্থান গ্রহণ করতে চাই। একবার কলিমা পড়িয়ে মুসলমান করিয়ে আপনার গোলামের খাতাতে নামটা উঠিয়ে দিন। কালমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহর মহব্বতে পাগল হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। একবার মোহব্বতে জোরে সুবহানাল্লাহ বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি বারিক ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, দয়ার নবী, মায়ের নবী হাবিবুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদলে তুমি জনম ভরে। খালি উম্মতি, আজকে তো উম্মতি শুয়ে আছে। হায়রে উম্মতি, একটা দিন জালসা। আরে দুশমনের কোন কাজ হলেও একটু দাঁড়ানো উচিত, আসা উচিত, বসা উচিত। যে ঘর কয়টাতে আপনারা জালসা দিয়েছেন আর সে পারছে যদি না আসে, আচ্ছা বাহির থেকে কেউ এসেছেন কি? সব তো মনে হয় গ্রামের আছেন, বাহিরকার কেউ নাই। এ দেখে দেখে তো সামান্য এই লোক কয়টা, একটু চিন্তা ভাবনা করেন বাবা আমার, ভাই আমার, এটা জালসা নাম গো, মিলাদ নয়। আপনারা যে লোক কয়টা বসে আছেন, যদি একবার খালি আমার একটা মিলাদ শুনেন। এই হুজুর যখন বীরভূমের দিকে যায়, বাড়ির মিলাদে না, বাড়ির যদি খালি মিলাদ, বাড়ির তোমার মা বোনরা যত দূর আছে এত কয়টা খালি বেটা ছিল, আর এত কয়টা বেটা ছিল, এর থেকে ডবল হচ্ছে আমার মা বহিনেরা একটা বাড়ির মিলাদে। জানেন তাহলে কেমন তারা, আর আপনারা কেমন জানি না। আমি তো আজকের পুরাতন মানুষ, আপনাদের নতুন মানুষ নয়, পুরাতন মানুষ দেখছি। কিন্তু যারা মোহাব্বত করে জায়গাতে একটু বসবেন, লাভবান হবেন, আর যারা ওই টেঁড়িয়েই থাকবেন, ওই টেঁড়া অবস্থাতেই আপনি চলে যাবেন দুনিয়া থেকে। খবরদার টেঁড়া হইেন না বাবা আমার। নবীর ডাকে একবার সরে, তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবু একলা চলো রে। দেশকে স্বাধীন করার জন্য যদি একলা ছুটে, তাহলে নবী পাকের মোহাব্বতের এই দেশ, নবী পাকের মোহাব্বতের আলাপ আলোচনা, সেই জায়গাতে আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা আসেন, আর সেই জায়গাতে তোমরা আসতে চাইছো না। তুমি লোককে জানাও, যদি না আসে তুমি একা এসো। এই গ্রামের মানুষ, তোমরা জালসা দিয়েছো, জালসা করেছো, টাকা পয়সা খরচ করেছো, আলেম ওলামাকে দাওয়াত দিয়েছো, প্রত্যেক রাতে দুটা তিনটা করে আলেম, তাদের পিছনে একটা খরচ আছে। এত টাকা খরচ করে তাহলে লাভটা কি বাবা আমার, ভাই আমার? একটা মৌলবীকে ডেকেই একটা মিলাদ মাহফিল করে নেওয়া তো যথেষ্ট। খালি টাকা পয়সা, খালি হাজার হাজার খরচ করে দিবেন, আপনারা আসবেন না। আমার মা বোনেরা মুসলিমে, মা বোনেদের সংখ্যাও তো কম। এখানকার মা বোনেরাও কি জালসা শুনতে চাই না নাকি? এর আগে তো জালসা হয়েছে দেখেছি, আরো বহুত মা বোন হতো। যাই হোক, আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, টাইম কাছে গেছে, আর মাত্র 5 মিনিট সময়। একবার দরুদের নজরানা আর ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। आमी तुम्हार प्रेमेर भिखारी या रसूल अल्लाह, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে সুবহানাল্লাহ। নবীর প্রেমে একবার যদি খালি দিওয়ানা হতে পেরেছেন, বাস আপনি প্রেমের ভিখারি। একবার যদি নবী আমার ভিখ দিয়ে দেন, এই দেখেন একজন মোহব্বত ভরা ভালোবাসায় 500 টাকা আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি নেকদানকে কবুল করেন, নিকট সম্পন্ন করেন। এই দেখেন 3000 টাকা। কি নাম? আমার শোনেই, আমার মরহুম
জিয়াউল সাহেবের কলেজার টুকরো লাডলা প্যারা বেটা শনি 3000 টাকা দাতা। বাপ এ বাপ শনি, বাপু বাপ আমার সোনা, 5 পাঞ্জাতানের ওসিলাতে 5000 টাকা দিও বাপ। যদি আছে দাও, না আছে তুমি পরে দিয়ে দিবা। আমার আবদার। কিনা দেনেওয়ালার বেটা, যেই বছর আমি এখানে প্রথম ছবি আমার কাছে এখন আছে, অনেক জায়গাতে দেখাই। আমি তো কালেকশনই বক্তা, দেখাই কালেকশন করতে করতে এরকম ভাবে দেখেন। এই ছেলেটা আমার প্রথম বছর 12ই রবিউল আউয়ালের ইশক ও মোহাব্বতের স্টেজে টাকা পয়সা দান করে তারপরের দিন সকালবেলায় ইন্তেকাল করছে একটা যুবক ছেলে, তারই কলেজার টুকরো লাডলা প্যারা বেটা। যেদিনই আমাকে উনি কন্টাক্ট করেন, ফোনে কথাবার্তা বলে, সেদিনই আমি দেখলাম সুবহানাল্লাহ, আমার ছেলেটাকে বাপের মতন স্টেজ আমার আল্লাহ পাক দিয়েছে। এই জায়গাতে সবাই অংশগ্রহণ করতে পারে না। আমার মোহব্বতের ছেলে আমার শনি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আমার শনি বাবু 5000 টাকার দাতা। আল্লাহ তুমি নেকদানকে কবুল করো। একবার হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে দানকারীর দান খোদা তুমি কবুল করে, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান। তার আব্বা যদি থাকে কোনো বালা মুসিবতে, মাফ করে দিও আল্লাহ দানের বরকতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমার সাথে বলুন, আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহ জানো নবীর ইশক ও মোহাব্বতে ডুবার জন্য তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট সংবিধান আওয়াজ দিয়েছে, হে রাসূল বলে দাও, তুমি, তোমাকে পাঠিয়েছি তো বলার জন্য। 30 পারা কোরআন তোমার সিনাতে আমি নাযিল করেছি মানুষকে বোঝাবার জন্য। নবী তুমি একবার তাদেরকে বলে দাও, শোনো, আদম টু ঈসা তোমার আগে যত এসেছে সবারই সব কিছু শেষ হয়ে গেছে। নবী যতদিন তুমি থাকবে, যতদিন আমি দুনিয়া রাখবো, ততদিন কোরআন দুনিয়াতে থাকবে। যেদিন আমি দুনিয়া ফানা করব, কোরআনের পাতা থেকে যাবে অক্ষর, সব আমি আল্লাহ উঠিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী গো তোমার হেফাজত করব, কোরআনের হেফাজত করব। হে নবী আমি পাঠিয়েছি, তুমি তাদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো আগে নবীকে পাও।
নবীকে ভালোবাসো, নবীর হয়ে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ নবীর সাদকায় maaf করে দিয়ে তোমাকে জান্নাতি করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।